ভুট্টা ক্ষেতের পরিচর্যার ভিডিও তো অনেকেই দেখেছেন। তো সেই ভুট্টা ক্ষেতটাই কিন্তু এইখানে পরিপক্ত হয়েছে এবং এখন আমরা ভুট্টাগুলো ভেঙে বাড়িতে গিয়ে এগুলো রোদে শুকাতে দিচ্ছি। এবং এইখানে দেখতেই পাচ্ছেন বস্তায় তুলে দিচ্ছে আম্মু, এবং আমি এইগুলো ঘাড়ে করে নিয়ে আমি হচ্ছে আমাদের বাড়ির আঙ্গিনায় এগুলো রোদে শুকানোর জন্য রাখছিলাম। এবং দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু আমার দাদা এখান থেকে ভুট্টাগুলো ভেঙে এরকম পালা দিচ্ছে, এবং আম্মু হচ্ছে সেই পালা থেকে ভুট্টাগুলো বস্তায় তুলে দিচ্ছে, এবং আমি বস্তাগুলো ঘাড়ে করে নিয়ে আমাদের বাড়ি পাশেই, মানে হচ্ছে আমাদের বাড়ির পাশেই হচ্ছে সেই ভুট্টা ক্ষেতটা, যেখানে আমি পানি দিয়েছিলাম, এবং ভুট্টা ক্ষেতটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি পরিচর্যা করেছিলাম। এবং এইখান থেকে আমি দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো নিয়ে যাচ্ছি, এবং গাড়ি করে নিয়ে যাওয়ার টাইমে অনেক বেশি মজাই লাগতেছিল। কারণ হচ্ছে যখন পুরো একটা 2-3 মাস বা 3-4 মাস কষ্ট করার পর একটা ফসল আপনি ফলাবেন, তখন সেই ফসলটা ধরতেই আপনাকে ভালো লাগবে, এবং সেই ফসলটা ধরতেই আপনাকে আপনার মনকে প্রশান্ত করবে বা প্রশান্তি দিবে। তো অনেক বেশি ভালো লাগতেছিল। মোটামুটি আমাদের জমি হিসেবে অনেক ভালোই ভুট্টা হয়েছিল, তবে একটু পচা টাইপের ভুট্টা ছিল কিছু, তবে সেটা ব্যাপার না, আল্লাহ যা দিয়েছে তাই আলহামদুলিল্লাহ। তবে সেই ভুট্টাগুলো কিন্তু ভালোই হয়েছিল, মোটামুটি খারাপ বলবো না। এবং আমাদের এই জমিগুলোতে ছিল হচ্ছে আমাদের পুরাতন বাড়ি, এবং এই পুরাতন বাড়ি থেকে কিন্তু আমাদের বাড়িটা একটু ডান দিকে সরানো হয়েছে, এবং এইটা ছিল একদম বাড়ির নিচের জমি, মানে হচ্ছে এইখানে তেমন একটা পলি মাটি বা সার তেমন একটা ছিল না। তো সেই হিসেবেও কিন্তু এইখানে অনেক ভালো হয়েছে, মানে ভুট্টা ফলন হিসেবে অনেক ভালো হয়েছে। এবং আমাদের এদিকে কিন্তু ভুট্টা অনেক ভালো হয়। আমাদের এদিক বলতে আমি বলতে চাচ্ছি যে রংপুর অঞ্চল বা বাংলাদেশের উত্তর অঞ্চল। এদিকে আসলেই আপনি বুঝতে পারবেন যে উত্তর অঞ্চলের দিকে কতটা বেশি ভুট্টা চাষাবাদ করা হয়। ভুট্টার ক্ষেত দেখলেই আপনি একদম পাগল হয়ে যাবেন, এত বেশি ভুট্টা এখানে করা হয়। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের এইরকম গ্রামীণ নিত্য নতুন ডেইলি ভ্লগ এবং মিনি ভ্লগ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করতে পারেন, এবং একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।